বাবা দেখছি কিছু খেতে দাও না বাবা ভাই এটা কত করে দিলে বেলুন কিনতে চাই, আমাকে এটা এনে দাও না। কুনাল ভাই জিন্দাবাদ 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 নমস্কার। নমস্কার, কেমন আছো? এখানে বসো। চুপচাপ বস আওয়াজ করিস না, শান্ত হয়ে বস। নমস্কার। ভাই আমি এখানে এসেছি। শান্ত হন, শান্ত হন। এ ভাই একটু আওয়াজ বাড়াও। সবাইকে নমস্কার। প্রতি বছর এই প্রোগ্রাম আমরা সবাই মিলে ধুমধাম করে পালন করি, এবারও আমরা পালন করব, কিন্তু এবারে একটু খামতি আছে। এনার পিতৃদেব আমাদের সবার ভগবান সমান শ্যাম ভাই এই চেয়ারে বসে নেই। ওনার এই খামতি পূরণ করার জন্য ওনার ছেলে কুনাল বাবু আমাদের মাঝখানে উপস্থিত আছেন। এবার আমি উদ্বোধন করতে আসা কুনাল বাবুকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু তার আগে আমাদের তরফ থেকে এই ছোট ভেট এই শালটা গ্রহণ করুন। সকলকে নমস্কার। আমার বাবার জায়গায় আপনারা আমাকে দেখছেন তার জন্য ধন্যবাদ। আমার স্টেজে দাঁড়িয়ে সবার সাথে কথা বলার একদম অভ্যেস নেই, কিন্তু এই সব কাজের জন্য আমি সব সময় আপনার সাথে আছি। আপনাদের কোনো সমস্যা হবে না, এটা আমি কথা দিলাম আপনাদের। এবার প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের বেশি সময় নেব না। আমার জন্য আপনাদের মনে যে সম্মান আছে তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ভীষণ ভীষণ ধন্যবাদ। অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য আমরা কুনাল বাবুর কাছে কৃতজ্ঞ। বাকি মানুষদের কাছ থেকে আসা টাকার অঙ্ক এরকম: ত্রিপাঠীজি দিয়েছেন 1000 টাকা, অজি প্রতাপ সিং এর তরফ থেকে 7000 টাকা, বিজয়নগরের শেঠের কাছ থেকে 5000 টাকা, করিমনগরের সেলিম ভাইয়ের তরফ থেকে 4000 টাকা, কুমারগাঁওয়ের থেকে 2000 টাকা, অশোক জৈনের থেকে 5000 টাকা, বিজয় ভাইয়ের থেকে 3000 টাকা আর বিজেন্দ্র ভাইয়ের থেকে 1500 টাকা। যারা সাহায্য করেছেন তাদের আমাদের সংস্থার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসুন আসুন। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আসুন, এই এই নিন কুনাল বাবু। আরে না না, আমাদের একটু সেবা করার সুযোগ দিন। আপনার বাবা তো এটা খুব মজা করে খেয়ে নিতেন। আপনি নিন না ভাই। ঠিক আছে। হ্যাঁ, এই নিন কুনাল বাবু, বাদাম খান। আরে খান খান, আর এক পেগ হবে নাকি? আপনিও খান। হ্যাঁ। ক্যারো, পুলিশের চাকরি অনেক হয়েছে মা, এবার এই চাকরিটা ছাড়ো আর বিয়ে করে নাও। আমার কুনালকে খুব ভালো লাগে, তোমার জন্যে খুব ভালো হবে ও মা।
আমিও দাঁড়িয়ে গেছি, শেষমেশ আমিও দাঁড়িয়ে গেছি। পুরো শহরের দাদা হতে গেলে শুধু শক্তি দিয়ে কাজ চলবে না, তার জন্য একটু ইজ্জতও চাই। উপরে উঠতে গেলে নিচের লোকেদের পকেটে রাখতে হয়, সামনে দাঁড়াতে গেলে সাথে আয়না থাকা উচিত, তবেই তুই বুঝতে পারবি পিছন থেকে হামলা কে করছে। এটাই ব্যবসায়ের নিয়ম। এই সব কিছু দেওয়ার জন্য ওপরওয়ালাকে আমি ধন্যবাদ করি। আজকের পরে শহরের সব গুন্ডারা শুধু আমার আগুন দেখবে। কুনাল, যখন দেখো তখনই গুন্ডাদের মতো কথা বলো। কখনো কখনো আমার ব্যাপারে তো কিছু ভাবতে পারো। কেন কেন আমায় এইভাবে ডিস্টার্ব করো? যখন মেয়ে সামনে দাঁড়িয়ে লজ্জা পায় তখন ভাবো ওর মনে ভালোবাসা আছে। এমনও তোমার চোখে আমি দেখতে পাচ্ছি যে তোমার মনেও আমার জন্য ভালোবাসা আছে। ক্যারোলিন, আজ তোমায় অনেক সুন্দর দেখতে লাগছে। আমি তোমায় ভালোবাসতে চাই। আমি আজ অবধি তোমাকে একদম বুঝতে পারলাম না কেন। আজ তুমি আমায় কিছু বলবে না, আজ শুধু আমায় ভালোবাসবে। কুনাল, তুমি আবার কেন মদ খাচ্ছ? খেও না প্লিজ, তোমার সাথে কিছু কথা বলার আছে আমার। কুনাল, তুমি আমার কথা কেন শোনো না? আমার তোমার সাথে জরুরি কথা আছে কুনাল। কথার জন্য তো পুরো রাত আছে, এখন যা করার সেটা করি। কুনাল, আমি তোমায় কিছু বলতে চাইছি, শোনো না। তুমি কি বলতে চাও আমি বলছি। ভুল কাজ করেই মানুষ ঠিক জায়গায় পৌঁছয়। কেমন করে ছেড়ে দেবো আমি এই কাজটাকে? কি প্রোগ্রাম কেমন লাগলো? ভালো লাগলো তো? ভালো লেগেছে? আচ্ছা, ঠিক আছে। মজা হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আমি অনেক কিছু করেছি। হ্যাঁ, ভালো লেগেছে তো? ঠিক আছে, যাও যাও। এসো। কি এবার সরোজার কাছে যাবে নাকি? কুনাল, 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 তাহলে ডিউটি জয়েন করার সিদ্ধান্ত নিয়ে ফেললে তুমি? তুমি নিজের জায়গা থেকে সরতে না পারাতে অসহায়, আর আমি নিজের জায়গা থেকে না সরতে পারাতে অসহায়। আমাকে যে ডিস্টার্ব করেছে সেই প্রথম পুরুষ তুমি, আর শেষ পুরুষও তুমিই হবে।
আর তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আই এম সরি কুনাল। পুলিশের যে কত বুদ্ধি, এটা তুমি খুব ভালো করে প্রমাণ করে দিলে। কি রে বন্ধু, কোথায় পালাচ্ছিস? আমার সাথে তুই কি শুধু বারে দেখা করবি? আমরা বাস স্ট্যান্ডে দেখা করতে পারি না? দাদা, ও বন্ধু, তুই এমন ভয় পাচ্ছিস কেন? আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি কিছু কি করিসনি করিনি। তুই? আমি কিছু করিনি। বল আমাকে। যদি না বলিস তাহলে তোকে এখানেই কেটে ফেলবো। ও যে মহিলা পুলিশ আছে না, ওই তোমার বাবা জামাইবাবুকে খুন করিয়েছে। এটা তুই আমায় কি নতুন কাহিনী শোনাচ্ছিস? তাড়াতাড়ি বল। ওই নাগপুরের লোকটির কথা আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার বাবা আর আমার জামাইবাবুকে তুই খুন করেছিস। তোর পুলিশগিরির জন্য আমার পুরো পরিবারটা শেষ হয়ে গেল। তোর মতো আমি কোনো ধোঁকাবাজ নয়। খারাপ মানুষ হতে পারি আমি, কিন্তু আমার মনে কোনো ময়লা নেই। এই নাটকটা করতে গিয়ে তুই আমার ভালোবাসাকে বদনাম করে দিয়েছিস। তুই বললে তোর জন্য জীবনও দিয়ে দিতাম, কিন্তু তুই আমার পরিবারটাকে শেষ করে দিলি। নিজের ওপর বিশ্বাস করিনি, কিন্তু তোকে করেছি। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। এই সব বলে তুই আমার জীবনের সাথে খেলা করে গেছিস। সবাই বলতো যে পুলিশকে বিশ্বাস করবি না, কিন্তু তোর মধ্যে আমি পুলিশওয়ালাকে না, সব সময় আমি আমার বউকে দেখেছি। কথা বলবি? কথা বলার ছিল না তোর, কিন্তু এখন কিছু না বলে চলে যাচ্ছিস। আরে আমি যাবো ভাইয়ের সাথে। আমি যাবো ভাইয়ের জন্য। আমি যেতে যাবো।